আপনি বলতে যাচ্ছেন এবার মহান আল্লাহ জামাতে ইসলামের দিকে মানে ফিরে তাকিয়েছেন? না, জামাতে ইসলামের দিকে ফিরে তাকিয়েছেন, অবশ্যই ফিরে তাকিয়েছেন, না হলে 70টা সিট পাই কেমনে বাংলাদেশের মাটি। তারেক রহমান সাহেবের যে কথাবার্তাগুলা, এটা আমি জীবনেও তারেক রহমান সাহেবের কাছে এইসব কথা শুনিই কখনো। এত গঠনমূলক একটা খুব বড় একটা দল আওয়ামী লীগ এই নির্বাচন থেকে ডিসক্লোজ, যে কারণে আমরা বলতে পারি যে ইনক্লুসিভ নির্বাচন হয় নাই। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেশ এবং জনগণের জন্য যদি আমি রাজনীতি করি, তখন আমার দল এবং নেতাকে আমাকে ভুলতে হবে। গণতান্ত্রিক পর্যায়ে একটা দল আসছে, এখানে গণতান্ত্রিক একটা বলতে যাচ্ছেন এবার মহান আল্লাহ জামাতে ইসলামের দিকে মানে ফিরে তাকিয়েছেন? না, জামাতে ইসলামের দিকে ফিরে তাকিয়েছেন, অবশ্যই ফিরে তাকিয়েছেন, না হলে 70টা সিট পাই কেমনে বাংলাদেশের মাটিতে। প্রধান বিরোধী দলীয় নেতা মন্ত্রী পর্যায়ের বাংলাদেশের যে আমি বুঝতে পারছি যে অনুযায়ী অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির পদ হচ্ছে জামাতে ইসলাম। হ্যাঁ, তো আমি তো এটা অস্বীকার করছি না, নিশ্চয়ই না। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা এক্সপেকটেশনটা কি, মানে আমি যদি আমার দৃষ্টিতে আমি বলছি আর কি। যাই হোক, তখন এখানে হচ্ছে যেটাই হওয়ার তো হয়ে গেছে। এক কথায় বিএনপি ক্ষমতায় আসছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, ওনারা শুধু ক্ষমতায় যান নাই, ওরা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অনেকটা করে গেছে, চালিয়ে গেছেন এতদিন। সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসছে মোটামুটি একটা, আমি মনে করি আর কি। যেমন গতকালকে একজন এমপি সুনামগঞ্জ একের কামরুজ্জামান কামরুল, ভেরি ইয়াং পারসন, ওর সঙ্গে জামালগঞ্জের লোকেরা বসছিল, আমাকে দাওয়াত দিচ্ছিল, আমি সেখানে গেছি। আমি তাকে জীবনও দেখি নাই, কিন্তু আমার বাড়িতে গেছেন, কারণ আমার ইমিডিয়েট বড়জন বিএনপির নেতা। তো আমি শুধু তার দিকে তার কথাগুলো শুনছিলাম। তার কথার মধ্যে আমি দেখছি যে এই ইলেকশনের আগেই থেকেই তারেক রহমান সাহেবের যে কথাবার্তাগুলা, এটা আমি জীবনেও তারেক রহমান সাহেবের কাছে এইসব কথা শুনিই কখনো। এত গঠনমূলক কথাবার্তা আমি শুনি নাই। এমনকি প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মুখে অনেক নেতার কাছ থেকে আমি এরকম গঠনমূলক কথা আমি শুনি নাই। সেই ক্ষেত্রে আমি এই ইয়াং এমপির কথা শুনে আই এম ভেরি ইমপ্রেসড, কারণ আমার এলাকাটা অত্যন্ত ডিসঅ্যাডভান্টেজড এরিয়া। সেইখানে যারা এতদিন পর্যন্ত এমপি হয়ে গেছেন, ইয়ে করছেন, সেইভাবে কাজ হয়নি বলেই এটা ডিসঅ্যাডভান্টেজ রয়ে গেছে। কিন্তু এই ইয়াং এমপির যে কথাবার্তা আমি শুনছিলাম, আমি অবাক হয়েছি এই জন্যই যে তার যে প্ল্যানগুলো দেখছি, সে যে তার পরিকল্পনা করছে বা ইয়ে করছে, এটা মানে আনন্দের বিষয়। আমি খুবই ইমপ্রেসড এক কথায় আর কি। সেই দিক থেকে আমি বলবো আর কি যে একটা খুব বড় একটা দল আওয়ামী লীগ এই নির্বাচন থেকে ডিসক্লোজ হয় না, মানে হয় না, যে কারণে আমরা বলতে পারি যে ইনক্লুসিভ নির্বাচন হয় নাই, আমরা বলতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে কি যে এটা বললেই তো হবে না, কারণ সিচুয়েশনটা কি হচ্ছে। আমাকে তো একটা জায়গায় যেতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেশ এবং জনগণের জন্য যদি আমি রাজনীতি করি, তখন আমার দল এবং নেতাকে আমাকে ভুলতে হবে। এইটা আমি ইয়েতে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা স্ট্যাবিলিটি বিএনপির হাতে এখন, যে দেশটাকে একটা স্টেবল পর্যায়ে নিবে, আমি প্রত্যাশা করছি। এটা কেন? ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড দ্য নেশন, হোল নেশন। অসংখ্য ধন্যবাদ।